আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও, তাহলে 3 জেনারেশনে সেই মামলা আর শেষ হবে না। আজকে সেই 3 জেনারেশন যেন না লাগে, 1 জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেজন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান অজুহাতে বিভিন্ন সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসে কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো ওই মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে। আবার ওই যে বিভিন্ন সময় নেওয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে সময় নেবে, এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে। আবার লিস্টে ফুল হিয়ারিং এর জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে, আর পার্শিয়াল হিয়ারিং হয়ে আছে পার্ট থার্ড ম্যাটার, এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে। বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনো সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে হয়েছে। বলা হচ্ছে যে আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইস গুলো আছে, মডার্ন যে মেথড গুলো আছে তার মাধ্যমে করতে পারবো। আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয়, আগে সেটা শাস্তি ছিল 20,000, এখন সেটাকে বাড়িয়ে 50,000 করা হয়েছে। সিপিসির এই হচ্ছে বড় বড় যে সংশোধনীগুলোর কথা বলা হয়েছে সেটা। আরেকটা কথা একটু আপনাদেরকে বলতে হবে, খুব খুশি মনে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে, পানি ব্যবস্থাপনা নিয়ে আমরা সব সময় বলি যে আমরা আন্তর্জাতিক আইনগুলো কেন স্বাক্ষর করছি না। এই অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো আইন আছে জাতিসংঘে, একটা হচ্ছে 1997 কনভেনশন, আরেকটা হচ্ছে 1992 কনভেনশন। 1997 কনভেনশনটা 1914 সালে কার্যকর হয়, অর্থাৎ উজানের দেশগুলোর অনীহার কারণে মাত্র 36টা দেশের স্বাক্ষর লাগতো, সেই স্বাক্ষর পেতেই লেগে যায় 17 বছরেরও বেশি। আরেকটা যেটা আইন আছে এটা খুবই কার্যকর, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত টার্গেট করে এই আইনটা। যদিও এটা ইউরোপিয়ান ইউনিয়নকে টার্গেট করে আইনটা 1992 সালে, এটা কিন্তু 2016 সালে সকল দেশের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 11টি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এটাকে স্বাক্ষর করেছে। তার মধ্যে বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকার। এইটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি